তোরা শুধু হারিস আর ছল চাতুরি নিয়ে কথা বলে যাচ্ছিস, কিন্তু এই ছল চাতুরিটা যে আমি ধরাই দিছি সেই জন্য আমারে কোনো ধন্যবাদ তোরা দিতে পারতেছিস না। অবশ্যই তুমি ধন্যবাদ পাওয়ার যোগ্য। এটা তো তোমার সাধারণ কোনো সাফল্য নয়। আর আমি তোমার প্রেমিকা হয়ে তোমার খালি হাতে দেখতে আসতে পারি? তার জন্য দুটো জননাইকেল নিয়ে আসলাম। নাও। বাহ বাহ বাহ। অসুস্থ মানুষদের কেউ দেখতে আসলি পরে আপেল আঙুর বেদানা এইসব নিয়ে আসি শুনেছিলাম। তোমার আকল পছন্দ অনেক ভালো হয়েছে। তোমার বউটা একটু বেশি মুখরা। চাচা, হয়েছে কি, আগে এরম ছিল না। যত দিন যাচ্ছে তত কিরাম যেন অধপতন হচ্ছে চাচা। তুমি কষ্ট করতে পারো, তুমি তোমার ব্যয় বাদুল্লারে তুই এই যে চোখ পারোনি, হ্যাঁ? তুমি তাকে প্রেমের জালে ফাঁসাতে চাওনি? আমি এ স্বামী? আচ্ছা তুলি, ডেনিস কি তোরে আবার কোনো হুমকি ধমকি দিছে? তার সাথে তো আমার দেখাই হয় নাই, তাহলে আমার সে হুমকি ধমকি দিবি কিরম করে? তোরও যদি তোমার লাগে ডেনিসের দেহাও হয়ে যায় তাহলে কিন্তু তুমি তারে ভয় পাবা না, ঠিক আছে মা? শোন, তুই তারে স্মরণ করায় দিবি যে তুই হচ্ছিস সেই তুলি যে তারে বাড়ি দিয়ে অজ্ঞান করে ফেলেছিলি। তোর সঙ্গে কথা বলি সে যেন হিসেব করে কয়, এটা স্মরণ করায় দিবি তারে। ওই দিন আমি তারে একবারই তো অজ্ঞান করে দিছি, সেটা ঠিক আছে, কিন্তু সেটা কি আমি সবসময় করতে পারবো? শোনো তুলি মা, মনের সাহসটা হয়েছে বড় সাহস। তোমার মনে যদি সাহস থাকে তাহলে তুমি বাঘের সাথে লড়াই করে জিততে পারবা। ওই দিন সাহস আসলে দেখে তো এর মাথায় তুমি বাড়ি দিতে পারছো। সাহস না থাকলে তুমি কি ডেনিসের মাথায় বাড়ি দিতে পারতা? না, পারতাম না। ডেনিস যখনই তোর সামনে আসবে তুই হুঙ্কার দিয়ে উঠবি, বাঘের মতো হুঙ্কার দিবি, বুঝছিস? হ্যাঁ, বেয়াই তোমার কিসের হুঙ্কার দিতে কইছে? বাঘের মতো। এ সিডনি, এ বাদল ভাই, এ তুলি, এ রে মিষ্টি খা। কিসের মিষ্টি মিটন ডাবল টি? ওরে মারে, আমার জীবনে কত বড় একটা ভাড়া খাইতে গেছে, তুই চিন্তা করতে পারতেছিস? আটি আন্টির কথা কত তো? ঠিক ধরেছিস। আমি নিউটন, আমার ঘরে, হ্যাঁ, আমার সংসারে আমার উপর খবরদারি করার জন্য একটা বউ থাকবি, এটা ভাবতেই আমার দম বন্ধ হয়ে আসে রে। আমি যে ওই আত্মীয়ের অপবাদিত্বে রক্ষা পেয়েছি, এই খুশিতে আমি তখন মিষ্টি খাচ্ছি। নিউটন ভাই, শুধু শুধু তুমি টাকাটা নষ্ট করলা, কি দরকার ছিল? ভাইজান, আমার কিন্তু তাই মনে হচ্ছে এই টাকা যে খরচ করতেছো বা করেছো তুমি, এই টাকার জন্যই পরে কিন্তু মনে মনে তোমার কষ্ট পাওয়া লাগবে না। আরে রাখ তোর কষ্ট, অনেক চিন্তা করে দেখেছি মানুষের জীবনে টাকা পয়সা খরচা করার দরকার আছে। হ্যাঁ, আসছিস না কিছু তুমি? এই বিয়ে তুলি, খা খা মিষ্টি খা। আমার অনেক খুশির দিন, এই যে একটা উপকার করেছিস, কি আর বলবো। গেলাম রে, থাক তোরা। হ্যাঁ, আপনার অনুমতি না নিয়ে আমি কিন্তু একটা কাজ করে ফেলাইছি। আপনি কিন্তু আমারে কিছু করতে পারবেন না। কি কাজ? বুলবুলির সাথে দেখা হয়েছিল। আমি ওরে কইছি মুক্তার বাপ মুক্তার বিয়ে মানিয়ে নিতে চাইছে। তা তোমার এই কথা শুনে বুলবুলি কি জবাব দিলে? ওগোর অভিমান তো এখনো যায়নি, একটু তেরা তেরা কথা কইছে আর কি। তা সেই টেরা কথা এখন কি? না মানে কইছে আমরা মানে নিতে চালিও ওরা সম্পর্কটা স্বাভাবিক করবে না, এই আর কি। ওরা কি করবি না করবি এটা তাদের ব্যাপার। বিয়েটা অনেকদিন হয়ে গেছে, তাই মনে করেছি এটা মাইনে নেওয়া উচিত, তাই আমি কইছি। এখন সম্পর্ক মাইনে নেওয়া না নেওয়া বা সম্পর্ক মজবুত করবে কি করবে না সেটা তাকে ব্যাপার। আমার মনে হয় বুলবুলি যে কথা কইছে এটা তার মনের কথা না, তার মনের মধ্যে অনেক দিনের ক্ষোভ জমে আছে তো, তাইতে এরকম কথা কইছে। হ্যাঁ, হতেই পারে। আমার মনে হয় একটা কাজ করলে ভালো হয়। কি কাজ? কাউরে পাঠায় মুক্তারে আর ওর জামাইরে আনার ব্যবস্থা করেন, তাহলে ওই বাড়ির তার না করতে পারবে না। কি কইলে? না মানে প্রথমবার মাইয়ার মাইয়ের জামাইরে আনতে হয় না, সেটা ভাইবেই তো এই কথাটা কলাম। যত নিয়ম কানুন থাক, আমি নিজের থেকে করতে পারবো না। ইচ্ছা হলে তোমার মেয়ের জামাই নিজের থেকেই বাড়িতে আসা লাগবে। এত জিদাজিদি করলি তাতে তো মনে হয় না যে দুই পরিবারের দূরত্ব কমবে। না কমলে না কমবে,
তাই বলে তোর মাথা বেচতে পারবো না। আই বেআই দাঁড়াও, কি হয়েছে বেন? তোমার মনের উদ্দেশ্য কি একটু খুলে কবে আমারে? মোর মনের উদ্দেশ্য মানে তুমি কি জানতে চাও সেইটা তুমি খোলাসা করে কও, এবারে মুই তোমার প্রশ্নের উত্তর দিতে আসি। তুমি নাকি প্রেম কুমারে কইছো যে আমি তোমারে সোপ মারিছি? হা হা, কইছি তো। সি 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 বেআই, নিলজের মতো আবার কইছো যে কইছি আমি তোমারে কবে সোপ মারিছি? এটা তো তুমি প্রতিদিনই মারো, এই যে নগদে এক কান মারি দিলা। আমি হ্যাঁ তুমি, তুমি ছাড়া কি এইখানে আর কেউ আছে? দেখো বেআই, একেবারে মিথ্যা কথা কবে না। আত্মীয় কই দেখে তোমারে কিন্তু ছাড়ি দিব না। বেন তুমি চোখ মারতে পারবা আর মুই কইতে পারবো না? না এই বাজে মানুষ, তুমি কি মিঠুন চক্রবর্তী নাকি নায়করাজ রাজ্জাক না উত্তম কুমার যে আমি তোমার সোপ মারতে যাবো বারবার? তুমি জানো না যে তোমার আমি একেবারেই পছন্দ করি না? হে সামিলি, তুমি বাদলের উপর আমি চটপট করতেছো কে? দেখো বৌদি, তোমারই ফাউল ভাই আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছে। বাদল তোমার নামে মিথ্যা অপবাদ দিছে? তাহলে আর করছি কি? তোমার ভাই প্রেম কুমারে কয়েছে আমি নাকি তোমার ভাইরে সোপ মারিছি। আচ্ছা তুমি কও বৌদি, কোনো প্রেমিক যদি তার প্রেমিকার কাছের মানুষের কাছ থেকে এই ধরনের কথা শোনে তাহলে কি সে প্রেমের সম্পর্ক রাখবে? হে বাদল, এ সামলে সব কি করছে? হ দিদি, বেয়ানে যা কইতে আছে ঠিকই কইতে আছে। শুনে তো বৌদি, এখন তুমি তোমার ভাইয়ের বিচার করো। একটা কথা মনে রেখো, তোমার ভাইয়ের জন্য যদি আমার প্রেম ভাঙি যায় সেটা কিন্তু আমি মেনে নেব না। বৌদির সঙ্গে প্রেমের কথা বলতে একটু লজ্জাও করতেছে না? না বৌদি, আমার লজ্জার শরম নাই সেটা তোমরা খুব ভালো করে জানো। সুতরাং এইসব কথা কয়ে কোনো লাভ নেই। তোমার ভাইকে বিচার করবো সেটা কও। বাদল, সত্যি কি সামিলি তোর চোখ মারে? অবশ্যই মারে দিদি, একটু আগেও তো মারছে। এই বিয়াই, একেবারে মিথ্যা কথা কবে না। দেখছো দেখছো দিদি, এই মাত্র তো চোখ মারলো। না না বিয়াই, আমি তোমার মোটেও চোখ মারিনি। আমি কিন্তু এখন দেখলাম তুমি বাদলের চোখ মারিছো, এমনকি তুমি আমারও মেলাবার চোখ মারিছো। আমি তোমার কিছু কইনি। কি করছো বৌদি? আমি তুমি মেয়ে মানুষ বলে আমি বিষয়টার গুরুত্ব দেইনি। দেখো বৌদি, আমি বিয়াইরে ইচ্ছে করে একবারও চোখ মারিনি। যা হয়েছে আমার মনের অজান্তে হয়েছে। হতে পারে তোমার চোখে কোনো ডিফেক্ট হয়েছে, তাই তুমি মনের অজান্তে সবার ফেস চোখ মারতেছো। সবাই ভাবে তুমি তাগর ইচ্ছা করে চোখ মারতেছো। কালি পরে মনে হয় হারিস মামার সাথে এরকম ঘটনা ঘটেছে। সেটা হলে হতে পারে। হায় হায়, তাহলে এখন আমার কি হবে বৌদি? তোমার চোখে ডাক্তার দেখাও, তোমার ডাক্তার দেখানি লাগবে। হায় হায়, মরেছি তো। তুই কি হ্যাঁ খালি উঠে লাগে থাকিস কেন? আর কাম কাজ নাই তোর? তোর আমি যে কামড়ার কথা কইছি তুই এই কামড়া মনোযোগ দিয়ে কর। হ্যাঁ ওটা তো করতেছি দিদি। হ্যাঁ, একটা কথা বুঝতেছি না ইয়াকুব, মুক্তাপুর বিয়ে মরণ সব মাইনে নিচ্ছে কেন? যে লেমন রে মাইনে না নেওয়ার জন্য এত কিছু করলো সে এমন বুঝলে গেল। এই ভাবনা কিন্তু আমার মাথাতেও আইছে বিতরদা। এই মোরল সাপ তো কোনো কারণ ছাড়া কিছু করে না। এখানে তাহলে কি কারণ থাকতে পারে? তোমার কি মনে হয় মারিয়া? আমার কথা কি তোমাকে ভালো লাগবি? সঠিক কথা কলি পরে ভালো লাগবি না কেন বৌদি? সঠিক হোক আর বেঠিক হোক, বাবুর চাচার বিরুদ্ধে কোনো খারাপ কথা কলি সেটা কি তোমরা মানতে পারবা? এটা তুমি কি কথা করছো মারিয়া? এ সত্যি কথা করলি মাইনে নিতে অসুবিধা কোথায়? ড্যানিশ ভাই তোমারে অপহরণ করলু, সেটাতে কিছু হলো না, আর আমি এসব করলে তোমরা মানতে পারবা? আমি একটা কথা কব বিতরদা। হ্যাঁ ক, এখানে তো আমরাই কথা করছি। এই কিছুদিনের তিনা আমার মনে হচ্ছে তোমার অপহরণের পিছনে এই ড্যানিশ ভাইয়েরই কোনো না কোনো হাত আছে। তোর ইরাম মনে হওয়ার কারণ কি সেটা তো ক। সত্যি কথা বলতে কি, সেদিন একটা সিনেমা দেখলাম বুঝলে। ওই সিনেমার মধ্যে প্রতিপক্ষ ফাঁসাই দেবার জন্য ভাইরে ভাই খুন করে ফাঁসাই দিল, আর প্রতিপক্ষ ফাঁসে গেল। প্রথমে অবশ্য সেটাই প্রমাণ হয়েছে, কিন্তু সিনেমার শেষ অবধি দেখলাম ওই ভাইরে খুন করিছে, বুঝিসাও? করছিস কি? আরে ভাইরে যদি ভাই খুন করতে পারে প্রতিপক্ষরে ফাঁসানির জন্য, তাইলে ওই মরল সাপ
তার নিজের স্বার্থে আমাদের কেন অপহরণ করতে পারবে না বিতর্কদা? তোর কথায় যুক্তি আছে। তুলি মেয়েরা তো অনেক ছোট মানুষ। ওর কি এত চালাকি করার বয়স হয়েছে? ও কেন মিথ্যা কথা কতি যাবি? এরই মধ্যে গেলাম একটা ঘটনা তোমারে কইনি বিতর্কদা। কোন ঘটনা? ওই তুমি ফিরে আসার আগের ঘটনা। আমি আর ড্যানিশ ভাই তাদের উঠানে বসে কাজ করতেছিলাম, এমন টাইমে মোরল সাহেব খুব উদ্বিগ্ন হয়ে ফিরে আইছে। আইয়ে কি জানি বলতিছে, তা আমারে আবার কলু যে তুই একটু বাইরে যাতো। তা দেখলাম যে ওই তুলিরে নিয়ে কি জানি একটা কতি চাইছিল। তারপর মোরল সাহেব তো আমার সামনে কিছু কতি চাইলো না, আমার তো সেখান থেকে বের করে দিল। মনে হচ্ছে তোমার কোনো বিষয়ে কথা কবে, সেজন্য আমার সামনে সে করু না। তোমার দাদা বিশ্বাস করুক আর না করুক, এটাই সত্যি কথা। দুয়ে দুয়ে যখন চার মিলে যাচ্ছে, তাহলে তো বিশ্বাস না করে উপায় নেই। আমি কই কি, বাবুর চাচার হয়ে তোমরা কাম করো সেটা ঠিক আছে, কিন্তু একেবারে অন্ধ হয়ে কিছু করো না। নিজের স্বার্থের জন্য সে সব কিছু করতে পারে। যেমন লেমন রে এখন সে মাইনে নিতে চাচ্ছে। এই লেমন রে মোরল সাহেবের বাড়িতে নিয়ে মাইরে ফেলার ধান্দা করতেছে না তো? শ্রীরাম কিছু হলে সবাই অবাক হলেও আমি হব না। এই মামা, হারিস মামা। কি 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 কাচ্ছি চোখ তুমি? কি ব্যাপার? তুমি আমার দিকে সেরকম পট করে এদিকে চলে যাচ্ছ কিছু? তুমি কি করছো ভাগ্যের নিউটন? আমি তোমার দেখে এদিকে যাবো কি তো নিস? আমার তো এদিকে একটা কাজ হতে বলে আমি যাচ্ছিলাম। তোমার সাথে তো আমার মেলা হিসাব নিকাশ বাকি আছে মামা, হিসাব নিকাশ শেষ করা লাগবে না? আমার সাথে তোমার হিসেব নিকেশ আছে মানে? না 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 ভাগ্নে, তোমার সাথে তো আমার কোনো হিসেব নিকেশ নেই। শোনো, আমার স্পষ্ট তো জানা মতে তোমার ওই টিউশনের 20টা টাকা আমি কাটিং করে দিয়েছিলাম। এই টাকা কমসে কম 300 বার তাগাদা দিয়ে তুমি তুলে নিছো। এরপর তোমার সাথে আমার কিসের হিসেব নিকেশ থাকবে আমি তো বুঝলাম না। সেই হিসেবে কথা করছি না মামা। হাতিয়ারে দিয়ে তুমি আমার সাথে যে গেম খেলিছাও, সেই হিসাব নিকেশের কথা করছি। এইটা নিয়ে আবার কিসের হিসেব নিকেশ? আছে আছে, অনেক কিছু আছে মামা। তুমি শুধু আমার সম্মান নষ্ট করোনি, আমার পকেট থেকে 1 কথা টাকা খরচা করেছ, সেই হিসেব নিকেশ তোমার দেয়া লাগবে না? চালু নিউটন ভাগ্নে, আমার জানা মতে এই যে আসিয়া তোমার বাপেরটাই খাইছে, তোমার বাপের বাড়িতে থাকিস। এখানে তোমার টাকা খরচ হলো কিরাম করে, এটাই তোমার মাথায় আসতেছে না? আসবে মাথায় আসবে বাবা। আমি যখন তোমার বোঝা কম, তাহলে মাথায় ঠিকই আসবে। বুঝো, মনে করো আত্মীয় আমার বাড়িতে এসো, কিসের জন্য আইসি? বিয়ের দাবি নিয়ে এসি। আইসা যখন বলিছে যে আমার সাথে তার গভীর প্রেমের সম্পর্ক, আমি তো মনে করো বিস্ময় টাস্কি খাইছি। যেই আমি বই পিছনের টাকা খরচ হবে বলে বিয়ে করার সিদ্ধান্ত বাতিল করে দিয়েছি, আর এই মেয়ে এসে বলে পুরুষ মানুষ বিয়ে করতে চাচ্ছ না। এই হাসতেছো কেন? তুমি যাই কো, আমি কিন্তু একটা জ্ঞানী মানুষ, এটা জানতো। হ্যাঁ, আমি যখন ধরে ফেলেছি যে আমার বিরুদ্ধে কোনো গভীর ষড়যন্ত্র হচ্ছে, আমি তখনই সিডনিকে এই রহস্য উদ্ঘাটনের জন্য লাগিয়ে দিয়েছি। এই পথ নষ্টাই তো আমার সবচেয়ে বড় সর্বনাশ করে দিতেছে। আর সিডনি যে কি জিনিস সেটা তো তুমি খুব ভালো করেই জানো মামা। ওর পিছনে টাকা খরচা না করলে ও তো আপন মানুষের কাজও করতে চায় না। ওর পিছনে এই কয়দিনে কমসে কম আমার 20,000 টাকা খরচা হয়েছে। 20,000? তাহলে আর করছে কি? এখন এই 20,000 টাকা সাথে যোগ করো যে আমার মান সম্মানের একটা খরচা ধরে নাও, তা আনুমানিক 1 টাকা তো তোমার পরিশোধ করা লাগবে আমাকে। তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে ভাগ্নে নিউটন? হ্যাঁ, তুমি ফাও কামের টাকা খরচ করেছাও, সে টাকা পরিশোধ করবো আমি? হ্যাঁ, এটা হয়? শোনো, অত পাগল কিন্তু এই হারিস না। পাগল কি ছাগল সেটা আমি সময় মতো প্রমাণ করে দিবনি। তুমি যদি আমাকে টাকা পরিশোধ না করো, আমার সাথে হিসাব নিকেশ ক্লিয়ার না করো,
আমি কিন্তু তোমার নামে মানহানির মামলা করে দেবো। আরে রাখো তোমার মানহানির মামলা। আমার নিজের বেঁচে দিলি যে টাকা ধার দেন আছে সে তো পরিশোধ করতে পারবো না, আর তোমার আমি দেবো ক্ষতিপূরণ। শুধু মানহানি কেন, আরো অনেক মামলা আছে না, মববাজি, চাঁদাবাজি, তারপরে তোমার ওই যে ইজ্জত হরণ, তারপরে লুণ্ঠন, বাড়িঘর ভাঙা, যত মামলা আছে তুমি দিয়ে দাও আমার নামে, আমার কোনো অসুবিধা নেই। মামাই, আমাদের কথা তো এখনো শেষ হয়নি, তুমি চলে যাচ্ছ যে? হাও, কথা তো কখনো শেষ হয় না ভাগ্নে। যে কথার শেষ নেই সে কথা শোনার আমার টাইমও নেই। আস, বাই, সিবাগিন। তোমারও বাচ্চা চাচ্ছে কিন্তু এই পথেই। তোমার সাথে আমার হিসাব নিকাশ করা লাগবে মামা, করা লাগবে। তুমি ইউটনের পাল্লায় পড়িস, ইউটনের পাল্লায়। চাচা, চাচারে দেখে তো ভালোই মনে হচ্ছে, তাই শুধু শুধু জিজ্ঞেস করলাম না কেমন আছেন। বৌমা, একটা মানুষের বাইরে থেকে দেখি কি বোঝা যায় সে ভালো আছে না খারাপ আছে? আমি বুঝতে পারি চাচা, মানে আপনার একটু বয়স হয়েছে ঠিক আছে, আপনি সেটা নাও বুঝতে পারেন, কিন্তু সেটাই বা করছে কেন? আপনার বয়সের কারণে আপনি তো সবকিছু বুঝতে পারেন না। বুঝতে পারলে তো জলসা বৌদুরে এতদিন ঠিকঠাক মতো পথে নিয়ে আসতেন। বৌমা, তোমার সাথে দেখা হলেই কি এইসব কথা কওয়া লাগবি? পৃথিবীতে এর বাইরে তোমার কি কোনো কথা নাই? যার যেখানে জ্বালা সে তো সেখানে মলম লাগাবেই নাকি কোন চাচা? আপনার ছেলের বউয়ের কারণে যে আমার সংসারটা ভাঙে যেতেছে, আপনার কেমন যেন একটু মায়া লাগে না? দেখো বৌমা, তুমি যা ভাবতেছো সেটা কিন্তু না, সব কিছু তোমার মনের দোষ। তোমার মনটারে একটু ঠিক করো, দেখো সব ঠিক হয়ে যাবে নি। মানলাম চাচা, সব আমার মনের দোষ, কিন্তু জলসা ভাবি যে সামিলি দাদার কাছে বাকি খাই, বাকির খাতাটা যে পিরামিডে লাহান উঁচু করছে, এটা কি এমনি এমনি? আর তারা যে সিপাই সুপাই যে গল্প করে হাত ধরে, এটাও কি এমনি এমনি? আচ্ছা মানলাম, আমার মনটা আমি পরিষ্কার করে ফেলেছি, তাতে কি এই সামিলির দাদার যে বাকির খাতাটা পিরামিডে লাহান হয়েছে এটা কি ছোট হয়ে যাবে? তারপরে তারা যে সিপাই সুপে যায় কথা কয়, এটাও কি কথা বলা বন্ধ হয়ে যাবে? যাবে বৌদি, কিন্তু তুমি দাদার ব্যাপারে যেসব কথা করছো আমি নিজ চোখে না দেখলে পরে এসব বিশ্বাস করতে পারবো না। আমি কইয়ে কইয়ে হতাশ হয়ে গেছি। সামিলি, এখন তো তোর বৌদিরে তুই একটু বুঝে ক। আমার তো মনে হচ্ছে তোর বৌদির জ্বালায় আমার গলায় দড়ি দেওয়া লাগবে। সামিলি আমার কি বলবে চাচা, এরা তো প্রেমিক বংশের লোক, দুজন একই পথে হাঁটতেছে, ও তো দাদার দোষ খুঁজে পাবে না রে। সে তুমি যা খুশি করতে পারো বৌদি, যেটা সত্যি সেটা তো কই লাগবে। সিডাই কেউ কোনো অন্যায় করলে তারা সংশোধন করার জন্য একবার সুযোগ দেওয়া উচিত। আমি তো বারবার সুযোগ দিয়েই যাচ্ছি, তাতে কারও কোনো কাজ হচ্ছে না। আমি যদি রাগের মাথায় কাউরে খুন করে ফেলি, তাহলে পরে কিন্তু আমার কেউ কোনো দোষ দিতে পারবেন না, কেউ তো আমার কথা কোনো দামই দিতেছে না। চাচা, আমার বৌদির মাথায় একটু ঝামেলা আছে, বৌদির কথা কিছু মনে করেন না। আতিয়া, সিডনি ভাই তোমার লগে একটু কথা করতে চায়। না, তুমি বসো বসো বসে পড়ো। না না, হিয়া কেমন দেখে বইয়া কথা কইলে? আদিয়া, তুমি কোন উদ্দেশ্যে কার কথায় বাড়িতে এসে উঠিছ সেটা এখন পানির মতন পরিষ্কার। সব যাইনে শুনিয়ে তোমার তো এই বাড়িতে কেউ থাকতে দেবে না, সেটাই স্বাভাবিক নাকি? আমি যতটুকু জানি, ছোট মা মানে হারিস মামার বোন, সে তো তোমার জীবন গেলেও মানে নেবে না, আর সে তো সাফ সাফ জানায় দিছে তোমারে তার বাড়িতে ঠাঁই দেবে না। হারিস মামার উপর ভরসা করাটা তোমার উচিত হয়নি। যে লোকটা নিজেই একটা পরগাছা, সে তোমারে ঠাই দেবে কি জানতে? আমার মনে হচ্ছে যে তোমার সিদ্ধান্ত তোমার নিজেরই নেওয়া উচিত। আমার চোখে নাকি ডিফেক্ট ধরা পড়েছে, কিন্তু এতক্ষণ ধরে আমি আয়নার মধ্যে তাকায় রইলাম, কই একবার তো চোখের পলক পড়লো না। হারিস মামা এখন যে কন্ডিশনে আছে, সে তো যে কোনো সময় গ্রাম ছেড়ে ভাগবে। ভালো কথা কইছাও তো বৌমা,
এই জন্যই করছি আপনারে যত তাড়াতাড়ি সম্ভব হারিস মামার কাছ থেকে আপনার টাকাগুলো তুলে নেন। সিডনি ভাই আর মায়া মোরে কি শুনাইছে তুমি জানো? কি শুনেছি? ওরা কইছে ওরা চায় না যে এই বাড়িতে মুই আর 1 মিনিটও থাকি। তোমার লাগা কেন ওরা মোর মতো এখন আপদ সহ্য করতে যাবে? ডাবল ফুর সঙ্গে ঝগড়া করা তোমার উচিত হয়নি। একটা কথা সবসময় মনে রাখবা, আমাদের এই সংসারে কেউ তোমার খারাপ চায় না, সবাই তোমার মঙ্গলই চায়। যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি, ব্যাকুল হইয়া চাইয়া থাকি কি ভুলের মাসুল। ওরে যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি, ব্যাকুল হইয়া চাইয়া থাকি কি ভুলের মাসুল। কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল, কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল। কাদা মাটির পুতুল সাদা মাটা জীবন।